আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাক বেঞ্চার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটু মোটামুটি আলোচনা করার চেষ্টা করব যে রমাদানের মধ্যে কিভাবে তোমরা দুইটা ব্যালেন্স করে চলবা এবং 26-এর যারা আছো তারা কিভাবে পড়ার চেষ্টা করবা এবং 27-এর যারা আছো তারা কিভাবে পড়ার চেষ্টা করবা। দুইজনের জন্যই আমি সেম জিনিসটাই রাখছি। তো আমি যদি প্রথমে দেখি, সারা বছর ভণ্ডামি করো, এক মাস পইরা উল্টায় ফেলানো সম্ভব না। এখন দিন ছাড়লে দুনিয়া চলবে না, দিন এবং দুনিয়ার সাথে ব্যালেন্সড করে চলতে হবে। এই যে রোজাটা যাচ্ছে, এখানে চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ সময় তুমি আল্লাহর জন্য ব্যয় করবা, ইবাদত করবা, জিকির করবা, 5 টাইমস নামাজ পড়ার চেষ্টা করবা, আরও যা যা আছে। অন্তত বেশি আমল না করলেও খারাপ কোনো দিকে যাওয়া না, কাউকে গালিগালাজ করবা না, এইসবের মধ্যে থাকবা। যত ভালোভাবে স্পেন্ড করা যায় টাইমটাকে এইভাবে স্পেন্ড করবা। আমি মূলত সময়টা রুটিনটা স্টার্ট করতেছি তারাবির পর থেকে। তুমি কি করবা সেইভাবে। এটা 26-27 সবার জন্যই সেম জিনিসটাই রাখছি। অ্যারাউন্ড 5 থেকে 6 ঘন্টা পড়লে আর পড়ার প্রয়োজন পড়ে না। তো এই সময়টা 10টার মধ্যে ম্যাক্সিমাম তারাবি শেষ হয়ে যায়। 10টা থেকে 11টা এখানে 1 ঘন্টা। তারপরে 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবা। তারপরে যখন উঠবা 4টা 4:30টায় সেহরি করে, তারপরে খাবার দাবার করে ফজরের নামাজ পড়ে তখনই সাথে সাথে পড়তে বসবা না, একটু জিকির আজকার করবা, কোরআন পড়বা। তারপরে যখন ইশরাকের সময় হবে নামাজটা পড়ে তারপরে পড়তে বসবা। এই 6টা থেকে 10টা পর্যন্ত এইখানে 4 ঘন্টা। তারপরে একটু ঘুম দিতে পারো, তারপরে একটু ঘুমায় নিতে পারো 10টা থেকে 11:30 বা 12টা পর্যন্ত। তারপরে আবার ডেইলি লাইফ। তারপরে নামাজ টামাজ পড়ে জিরায়া 2টা থেকে 4টা পর্যন্ত। এই এতটুকু সময় পড়লেই আর পড়ার আসলে দরকার পড়ে না। তো এই সময়গুলো কোনটা কিভাবে শুরু করবা। তো সকালে যখন 6টা বাজে পড়তে বসবা, তখন প্রথমেই চেষ্টা করবা যে যখনই পড়তে বসো তখনই কঠিন সাবজেক্টটা নেওয়ার। তাহলে হয় কি, যখন প্রথম ফ্রেশভাবে বসবা তখন তোমার মনোযোগটা 100% থাকবে। তো ওইটা যদি ভালো একটা সাবজেক্টে কাজে লাগাও তাহলে তোমারই ভালো ইনপুট আসবে। তো এই সময়টায় তুমি করতে পারো কি, প্রথমে 1 ঘন্টা আধা ঘন্টা গণিত কোনো ক্লাস দেখলা বা তুমি নিজে নিজেই যদি করো, সূত্র মুখস্থ করলা, কিছু টাইপ দেখলা ম্যাথের, তারপরে 1 ঘন্টা প্র্যাকটিস করবা, লিখবা। তারপরে 1 ঘন্টা যখন কঠিন সাবজেক্ট পড়ে ফেলছো, তারপরে আধা ঘন্টা তুমি একটু সহজ কিছু করবা। এখন রোজার মধ্যে তুমি 26 বলো আর 87 বলো, সেকেন্ড পেপারের ওইগুলোতে যাওয়ার দরকার নেই। এখন তুমি গদ্য শেষ করে ফেলতে পারো, রিভাইজের সময়টা গদ্য শেষ করতে পারো। মেইনলি 26-এর যারা আছো গদ্য পদ্য, তারপরে একটা যেই উপন্যাস আছে, তারপরে বিরোচনমূলক অংশ যেগুলা, নীতি যেগুলা লেখো, এইগুলা ঝালাই করে ফেলবা। এইগুলা পড়ার পরে তারপরে চলে যাবা বিজ্ঞানে। যারা 27 আছো তারা একদিনে 3-4 পেজ করে শেষ করবা, আর যারা 26 আছো ওরা একদিনে 1 অধ্যায় শেষ করার চেষ্টা করবা। তারপরে ইতিহাসে যাবা। ইতিহাসে মেইনলি কাহিনী রিলেটেড আর সাল রিলেটেড। যারা 26 আছো তারা চেষ্টা করবা ইতিহাসে সবগুলো অধ্যায় মোটামুটি বড়ই একদিনে হাফ শেষ করার। আর যারা 27 আছো তারা বই রিডিং পড়বা, রিডিং পড়ে বুঝবা কি বলছে আসলে ওই জায়গাটায়। তারপরে সহজ করার জন্য লাস্টে পড়বা ইসলাম। ইসলামে কি পড়বা, ইসলামে তোমাদের যেই সূরাগুলো আছে, কয়েকটা সূরা আছে, ওই সূরাগুলোর যে ব্যাখ্যা বেসিক্যালিগুলো আছে, ওখান থেকে একটা সৃজনশীল প্রত্যেক বছর হয়ই। তো এখানে তোমার 2টা ফায়দা হয়ে যাচ্ছে, এমনি রোজা এটারও একটা সওয়াব পাচ্ছ, আবার পরীক্ষার জন্য তোমার হয়ে যাচ্ছে।
তো এটা করার পর একটু ঘুম দিতে পারো, ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে যখন ব্রেনটা ফ্রেশ থাকবে তখন আবার 2টা বাজে পড়তে বসবা। এখন শুরু করবা হচ্ছে ইংরেজি দিয়ে। এখন রোজার যে সময়টা, এখন তুমি চেষ্টা করবা হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জ, সামারি, তারপরে টেবিল, পাঞ্চুয়েশন, ট্যাগ কোয়েশন, এগুলো সহজ সহজ যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে প্র্যাকটিস করবা 1 ঘন্টা। আর আধা ঘন্টা বা 40 মিনিট সময় তুমি ব্যয় করবা হচ্ছে রিটেন পার্টে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল, এইগুলা হচ্ছে দেখবা, মুখস্থ করবা, বারবার পড়বা এবং সাথে হচ্ছে লিখবা। তাহলে হচ্ছে তোমার ব্রেইনে 80%-এর মতো ওই জিনিসটা হচ্ছে থেকে যাবে। তারপরে হচ্ছে আধা ঘন্টা তুমি গার্হস্থ্য পড়তে পারো বা কৃষি পড়তে পারো। এখন এই যে সারাদিন যা পড়লা, তারাবির পরে 1 ঘন্টায় বসে বসে এটা রিভিশন দিবা আর আইসিটি পড়বা। আইসিটি যেহেতু সংক্ষিপ্ত বাদ দিয়ে দিছে, তো এখানে শুধু এমসিকিউ। এর জন্য গাইডের যে এমসিকিউগুলো আছে এইগুলো পড়বা, ওইখানের মডেল কোয়েশ্চেনগুলো দেখবা। ওইখানে হচ্ছে পরীক্ষা দিয়ে দিয়ে দেখবা যে কয়টা কয়টা করে হয়। প্রথম দিন 5টা হইলো, তারপরের দিন 10টা হইলো, পরের দিন আবার 5টা হইলো। এইভাবে আস্তে 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 চর্চায় রাখলে দেখবা আইসিটিতে যদি 20টা 25-এর মধ্যে 18 থেকে 20 পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া যায় যে A+ আইসা পড়ে। এই যে এই ডিউরেশনের যে 6 থেকে 7 ঘন্টার সময়টা, এই সময়টার রিপিটেশন হবে হচ্ছে শুধুমাত্র 6 দিন, শনি থেকে বৃহস্পতিবার। শুক্রবার কোনো পড়াধরা নাই, শুক্রবার হচ্ছে আল্লাহর জন্য রেখে দিবা এবং আসর থেকে মাগরিব পর্যন্ত প্রচুর দোয়া করবা, প্রচুর 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 দোয়া করে হচ্ছে তোমার ভালো চাইবা, তোমার পরিবারের ভালো চাইবা, সবার জন্য কল্যাণ চাইবা, ইমানি মৃত্যু চাইবা, যত ভালো ভালো জিনিস আছে সব কিছুর জন্য হচ্ছে দোয়া করবা, যাতে আল্লাহ তোমার কষ্টের একটা ভালো প্রতিদান দেয়, ভালো কিছু করতে পারো জীবনে, এইটার জন্য দোয়া রাখবা। এই যে এইখানে যে জিনিসগুলো আছে, গণিত, বাংলা, বিজ্ঞান, ইতিহাস, এখানে ইতিহাসের পরিবর্তে 2 দিন ইতিহাস, 2 দিন ভূগোল, 2 দিন পরিণতি। এত বেশিও পড়ার দরকার নেই, আবার একবারে ছেড়ে দেওয়ারও দরকার নেই। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।